আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে, সেটাকে কেন্দ্র করে ব্যাপক একটা আলোচনা সমালোচনা হচ্ছে। আচ্ছা, 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ যতখানি কাজ করেছে, হঠাৎ করে 2-3 দিন ধরে আজকে বলেন, গতকালকে বলেন, আরও 2-1 দিন বলেন, এই ঝটিকা মিছিল একের পর এক বের হচ্ছে। কেন বের হচ্ছে, কী কারণে, এর মৌলিক বিষয় কে বের করছে, কার উস্কানিতে এইগুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই আজকের আলোচনাটি আপনারা পরিপূর্ণতা দেখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, খুলনা যে মিছিলটি হয়েছে সেখান থেকে সর্বশেষ তথ্য আমার জানা মতে 25 জন গ্রেপ্তার হয়েছেন মিছিলের পরবর্তী সময়ে। বিষয়টা হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই আগস্টের একটি স্পিরিট ধারণ করার জন্য তারা সরকার গঠন করো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে। সেখানে যারা উপদেষ্টা পরিষদ ছিলেন তাদের মধ্যে 3 জন ছিলেন ছাত্র, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ হাসান। তারা কেন উপদেষ্টাতে আসলো? উপদেষ্টাতে আসাতে মূল কারণ হচ্ছে তারা এখানে জুলাই আগস্টের স্পিরিটটা ধরে রাখার জন্য উপদেষ্টা পরিষদ গঠন করলো এবং সেখানে তারা মন্ত্রিত্ব লাভ করলো, বা তারা এখানে এসেছে হয়েছেন একটি কারণ যে জুলাইয়ের বিপ্লবের এই চেতনাটি যাতে হারিয়ে না যায়। এখন মৌলিক বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত একটি গতি ছিলেন, মানে ঘা যত শুকাচ্ছে রক্ত যত মলিন হচ্ছে, ঘা যত শুকিয়ে যাচ্ছে রক্তটি তত অমলিন, মানে চোখের সামনে থেকে নিদর্শনগুলো হারিয়ে যাচ্ছে, টোটালি আমাদের সেই স্পিরিটটা হারিয়ে যাচ্ছে। মৌলিক যে বিষয় এখানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিএনপি মাঝখানে জাতীয় পার্টি ছিলেন। এইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি স্বৈরতন্ত্রের মধ্যে পড়েছে আওয়ামী লীগ এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট বা ফ্যাসিজম কায়েম করেছেন আওয়ামী লীগ। তার পরবর্তীতে সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তারা ক্ষমতা দখল করে আছেন। এর হচ্ছে মৌলিক যে কারণ, ক্ষমতা দখল অবশ্যই বলাটা ভুল হয়ে যাবে, ক্ষমতায় তাদেরকে পদায়ন মানে বসানো হয়েছে। এটা আলোচনা সাপেক্ষে দেশের উন্নয়ন প্রকল্পে বা দেশের ছাত্র জনতা বিপ্লবের পরে এটা করেছে। এখন বিপ্লব নিয়ে অনেক প্রশ্ন আছে বিতর্কিত, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি এই যে মিছিল হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতি লীগ, গাজা লীগ, মদ লীগ, এত লীগ বাংলাদেশে আছে, তারা একের পর এক মিছিল দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে মিছিল? কার সাহস এটা করছে, কার কারণে এটা করছে? দেখেন, স্বার্থ হচ্ছে বড় জিনিস। পৃথিবীতে স্বার্থ আছে, সবই আছে, টাকা ধন, টাকা সম্পদ, অর্থ সম্পদ, ধন দৌলত সব আছে আপনার। সেক্ষেত্রে আপনি সব কিছু বাহ্যিক দিক থেকে দুনিয়ায় একটি শান্তিময় জীবনযাপন আপনি করতে পারবেন যদি আপনার কাছে স্বার্থ থাকে, অর্থ থাকে, ধন দৌলত থাকে। আপনি বাংলাদেশ না, শুধু পৃথিবীর যে কোনো স্থানে আপনি একটি শান্তিময় জীবনযাপন করবেন বাহ্যিক দিক থেকে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে সেটা নয়। আমি আপনাদেরকে যেটা বলছি, আওয়ামী লীগ যে মিছিল শুরু করছে, এতদিন বুঝছিল যে আওয়ামী লীগ আর পুনর্বাসন হবে না, কিন্তু বর্তমান বুঝতেছে যে আসিফ নজরুল, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, আপনারা বুঝবেন আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং আসিফ নজরুল, এই 3 জনে মিলে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটি করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, আওয়ামী লীগকে আবার এই ঘটনাটি ঘটিয়ে দেওয়ার জন্য, দেশে আবার পুনর্বাসন করার জন্য এরা নিজেরা ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত? এর মধ্যে সেনাবাহিনীর প্রধান এবং চুপ্পু সাহেব তো আছেন, তিনি তো গর্তের মধ্যে আছেন, আপনারা বুঝতে পারছেন। সেনাপ্রধান এই কাজটি কৌশলে, খুবই সুকৌশলে করছে। কিন্তু কেন? মৌলিক যে কারণ, স্বার্থ সিদ্ধি হচ্ছে পৃথিবীর সব। আমি আপনাদেরকে বলেছি, আমার যদি 10 কোটি টাকা বা 50 কোটি টাকা দেওয়া হয় বা 1 কোটি টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে তো আমি সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার শান্তি কামনা করে আমার বাকি জিন্দেগি কাটিয়ে দিব, কিন্তু আওয়ামী লীগ আসলে আমার কোনো যায় আসে না। মৌলিক যে বিষয়টি, জুলাইয়ের বিপ্লবটি হয়েছে, সেই বিপ্লবকে স্পিরিট ধারণ করার জন্য জুলাই ফাউন্ডেশন হয়েছে, সেটা হারিয়ে যাচ্ছে। তাদের যে ক্যাশ ক্যাপিটাল মানে হয়েছিলেন সেটাও হারিয়ে যাচ্ছে, সেটা বিলীন হয়ে যাচ্ছে। এনসিপি গঠন হয়েছে, সেটাও হারিয়ে যাওয়ার মতো। বাংলাদেশের এই অর্থ প্রতিষ্ঠা, এই উপদেষ্টা মণ্ডলী যারা বসেছে, তারা বিগত 17 বছর ধরে কেউ জেল খাটেনি, হামলা মামলার শিকার হয়নি, কারোর সন্তান জীবন দেয়নি, কেউ যুদ্ধে যায়নি, কারোর কাছে কোনো কিছু করতে হয়নি। অনায়াসে গোছানো একটি দেশ রান্না করার তরকারির মতো তারা পেয়েছে। তাদের কাছে আওয়ামী লীগ ভালো, বিএনপি ভালো, জামাত ইসলাম ভালো, জাতীয় পার্টি ভালো, সবই ভালো। কিন্তু এখানে যে বিষয়টি, এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে মাহফুজ আলম এবং আসিফ নজরুল, এবং তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কাজটি করছে। কিন্তু কেন করছে, কারা দিচ্ছে? এরা একটি সিস্টেমে আসছে যে জামাত ইসলামীকে যখন নিবন্ধন দেওয়া হবে, জামাত ইসলামের এটিএম আজহারুলকে ছাড়িয়ে দেওয়া হবে, তখন এই সুযোগে আমরা আওয়ামী লীগকে একটু সুযোগ দিই, আওয়ামী লীগ মাঠে নামে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনি দেখেন আওয়ামী লীগের মিছিলে পুলিশ সহযোগিতা করছে। প্রত্যেকটি পুলিশ বাংলাদেশে এখনও পর্যন্ত যারা পুলিশ আছে, বিভিন্ন প্রশাসনিকভাবে আছে, বিডিআর আছে, আনসারে আছে, সেনাবাহিনীতে আছে,
সকলেই শেখ হাসিনার সাজানো বাগানেই বসে আছেন এবং সেই বাগানের মধ্যে থেকে এই ঘটনা ঘটছে। সুতরাং এখানে ইচ্ছা করলে শেখ হাসিনার এই বাহিনীকে প্রতিহত করা মাত্র 2 মিনিটের ব্যাপার, কিন্তু তারা করছে না। কিন্তু শেখ হাসিনা থাকাকালীন যদি জামাত শিবির যখন মাঠে নামতো বা বিএনপি মাঠে নামতো, সাথে সাথে অ্যাটাক হতো, এবং শুধু অ্যাটাক না, তাদেরকে ধরতো, তাদের যুবলীগ পাতিলীগ সব লীগ এসে একসাথে ধরে তাদেরকে পিটানি দিত। পুলিশ পিটাতো না, কিন্তু সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করতো, যারা জারজ লীগ করতো, যারা মদ লীগ করতো, যারা গাঁজা লীগ করতো, তারা এসে মানুষকে পিটাতো, পিটাইতে পিটাইতে হাত পাও ভেঙে ফেলত। বর্তমানে এই ঔষধ, মারবিদ্যা, বড় বিদ্যা, ভূত পলাই ডরে, এই কথাটি আমরা ছোটোবেলায় শুনতাম। কেন শুনতাম? যখন আমাদের পড়া হতো না তখন মারতো, শিক্ষকরা বলতো আসলে মার না দিলে হবে না। তো এখানে যে মূল ঔষধ, যে হোমিওপ্যাথি ঔষধ দিলে হবে না, কিন্তু অ্যালোপ্যাথি দিতে হবে। মৌলিক যে কারণ, এখানে আসলে মৌলিক যে মানে সিস্টেমটা, সেটা ওয়াকারুজ্জামান, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টার, এই ধরনের বেশ কিছু সিস্টেমের কারণে, নেগলেসির কারণে এই আওয়ামী লীগকে আবার মাঠে নামতে দেখা যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হতো শক্তভাবে, কিন্তু এটা করছে না। কেন করছে না? এখন আসেন কেন করছে না? কেন না করার মৌলিক যে বিষয়, কারণ ইন্টারিম গভর্নমেন্টটা থাকবেন মাত্র কয়েকদিনের জন্য। এরা যখন চলে যাবে, এরা যদি বিচার করে, প্রশাসনিক পরিবর্তন করে, তাহলে পরবর্তীতে এরা বিপদে পড়ে যাবে। যে সরকার আসুক না কেন, তারা বিপদে পড়ে যাবে। এই কারণে তারা আওয়ামী লীগকে শুধু উরুদ দেখেই, মানে বাংলাদেশের জনগণকে শুধু উরুদ দেখিয়ে তাদের ক্ষমতা শেষ করতে চায়। তারা কখনোই সংস্কার করবে না। এই আসিফ নজরুলরা, এই আসিফ মাহমুদরা, এই মাহফুজ আলমরা এই কাজ করবে না। যদি করতো, তাহলে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন 24-এর গণ অভ্যুত্থানে, বিপ্লবে, তাদের প্রত্যেকের পাওনা বুঝে দিত। যারা নিহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে খুঁজে খুঁজে সমস্ত কাজকে একদিন কমপ্লিট হতো। যারা এখনও পর্যন্ত হাসপাতালে বেডে কাতরাতে মৃত্যুর সঙ্গে তারা প্রতিটা ক্ষণ কাটাচ্ছে, তাদেরকে খোঁজ নিত। কিন্তু তারা কোনো কাজই করছে না। তারা শুধু চাচ্ছে জামাত বিএনপি গণ্ডগোল বাঁধাক, মাঝখানে আওয়ামী লীগ এসে যাক। এরপরে যে ঘটনাগুলো ঘটছে, প্রশাসনে এখনো পর্যন্ত আওয়ামী লীগ আসবে, পুনর্বাসন হবে, এই চিন্তা করে বসে আছে। আর আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায় থেকে একবারে কেন্দ্রীয় নেতা পর্যন্ত তারা বসে আছে, আওয়ামী লীগ আসবে, তারা কী করে? ভারতের বিভিন্ন পত্রিকা দেখে, ভারতের বিভিন্ন মিডিয়া দেখে, ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, রিপাবলিক বাংলা বা এই ধরনের কিছু মিডিয়া দেখে। তারা এটা দেখে নিজের হাটকে, নিজের প্রস্তুতিকে, নিজেকে ভালো রেখেছে এবং দলকে মনোবল করতে এই কাজগুলো তারা করছে। সুতরাং আমরা মৌলিক যে বিষয়টি, মূল ঔষধ এখানে পড়ছে না, আর এই কাজ তাতে তারা হবে না, তারা করবে না। তারা যখন চলে যাবে, তারা আবার আওয়ামী লীগের রোশানলে পড়বে বা অন্য সরকার আসলে তখন বিপদে পড়বে, প্রশাসনিকভাবে সমস্যা হবে। মৌলিক বিষয়, সামগ্রিক বিষয় দিয়ে তারা এই কাজটি করছে। সুতরাং আজকে যারা এই মিছিল দিয়েছেন, এদেরকে প্রতিহত করা যদি সাথে সাথে না যায়, আগামীর বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। কারণ সারা বাংলাদেশে খুন, গুম, হত্যা এবং চুরি ডাকাতি চরমভাবে বেড়ে গিয়েছে। আর এই বেড়ে যাওয়াতে বিএনপি আর জামাতের কথা বলছে মানুষ, এখন আওয়ামী লীগকে ভুলে গেছে। কেন বেড়ে যাচ্ছে? এটার মৌলিক কারণ হচ্ছে প্রশাসনিক নিজে থেকে, প্রশাসনরা, আসিফ নজরুলরা, এই ধরনের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা সিস্টেম করছে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হবে, বাংলাদেশের সিস্টেমকে পরিবর্তন হবে, দেশের মানুষ অশান্তি ভোগ করবে। তখন আবার মানুষ চাইতে শুরু করবে, নিজের থেকে, নিজের মন থেকে চাবে যে আওয়ামী লীগ আবার আসুক, আওয়ামী লীগ ভালো ছিল। এই মৌলিক কিছু বিষয় আপনাদেরকে বললাম। সামগ্রিক বিষয় নিয়ে আপনারা চিন্তা করতে পারেন, বলতে পারেন আমাদের কথাগুলো আসলে যৌক্তিক কি অযৌক্তিক, বিষয়গুলো কি আসলে আলোচনা করা উচিত নাকি কি করা উচিত, আপনাদের সামগ্রিক বিষয়গুলো আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।